প্রত্যেকটা নারী চায় তার হাসব্যান্ডের হাতটা এভাবে ধরে থাকতে। তবে পরিস্থিতির কারণে সবকিছু মিলিয়ে তাকে স্বামীর কাছ থেকে দূরে চলে যায়। দূরে যাওয়ার কারণে সে বাচ্চাকে সাফাই করতে হয় যদি বাচ্চা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নারীর যদি সেপারেশন হয়ে যায় একজন স্বামীর সঙ্গে, তার যদি বাচ্চা থাকে তাহলে তার বাচ্চাকে সেটা সাফাই করতে হয়। বিশেষ করে যদি মেয়ে বাচ্চা হয়। কারণ আমাদের সমাজে সেপারেশন নরমালি নিতে পারে না তারা। ভাবে যে একজন মেয়ের সেপারেশন হয়েছে সে বহুত বড় একটা পাপের কাজ করে ফেলছে। আসলে একটা কথা কি জানেন? আপনি এক হাত তালি বাজানোর চেষ্টা করেন, কখনোই তালি বাজবে না ২ হাত ছাড়া। তবে একটা নারী যখন সেপারেশনে যায় ২ টা কারণে। সে নারীর হাসব্যান্ড যখন পরক্রিয়া করে ১, ২ একটা আছে যখন ধৈর্যের বাঁধটা ভেঙে যায়। তবে কি জানেন আমরা নারীরা অনেক ধৈর্যশীল। যখন সন্তান হয়ে যায় যেকোনোভাবে আমরা সংসারটা টিকিয়ে রাখতে চাই। কেউই চায় না যে আমার সংসারটা ভেঙে যাক। সেই সংসারটা যখন ভাঙলো, মেয়ে বাচ্চা যদি থাকে সেই বাচ্চার যদি বিয়ে হয়, বিয়ের পর শ্বশুরবাড়ি হাসব্যান্ড তাকে সাপোর্ট করার চেষ্টা করলেও তার শ্বশুর শাশুড়ি আশেপাশের মানুষ আত্মীয়স্বজন এমনভাবে তাকে বুলিং করে, মানে মেয়েটার পৃথিবীতে বেঁচে থাকাই বড় মানে গুনাহের কাজ করে ফেলছে সে। আর তার মার গর্ভে জন্ম নিয়ে সে আরও বড় গুনাহের কাজ করছে। তবে কি জানেন মেয়েটার কিন্তু দোষ ছিল না বা বাচ্চাটার কোনো দোষ নাই। দোষ হচ্ছে বড় ২ জনের। তবে সেই ভুলের খেসারত কেন দিতে হবে তার বাচ্চাকে? আমাদের সমাজে যদি ডিভোর্স সেপারেশন নামক এই অভিশাপটা যদি না থাকতো তাহলে প্রত্যেকটা নারীর জীবন অনেক সুন্দর হতো। আর পরকীয়া আমাদের সমাজে এমন পরিমাণে বেড়ে গেছে, কাকে বিশ্বাস করবেন? আমি ভালো আছি, একজনের কাছে গল্প করলে আমার হাসব্যান্ড নিয়ে ভালো আছি, দ্বিতীয় দিন সে আমার হাসব্যান্ডের দিকে নজর দেবে। আমাদের সমাজে এত পরিমাণে এই পরকীয়াটা বেড়ে চলেছে, এজন্য প্রত্যেকটা নারীর সংসার ভেঙে যাচ্ছে। তবে কি নারী তো নারীর সংসার ভাঙতেছে, তাই না? আমরা নারীরাই তো নারীর সংসার ভাঙতেছে জেনে বুঝে একটা বিবাহিত ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় তার বউ বাচ্চা থাকা সত্ত্বেও। এখনকার নারীদের যেন পছন্দ হয়ে গেছে বিবাহিত ছেলেরা। এখনকার সমাজের বুড়ো লোক খোঁজে কচি মেয়ে, মানে লেভেল অতিক্রম করে ফেলে। তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে দেখতে দেখতে একদিন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।